সেই সামিরা সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করেছে। সেই সামিরা চ্যালেঞ্জ মাননীয় আদালত একাই গ্রহণ করে দেখিয়ে দিয়েছেন যে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে ছিল। 29 বছর পরে 30 বছরে পা রাখার মতোই এটাকে অপরাধ থেকে রায় দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে, আমার ভাই আসামিরা কেন এখন পর্যন্ত বাইরে জবাব চাই, এই জবাব কে দিবে? আর যদি একটা সালমান শাহ ভক্ত যদি নিজের জীবনকে দেয়, তার জন্য দায়ভার আপনাদেরকে নিতে হবে। বলে দিলাম, আমাদের সালমান শাহ ভাইয়াকে ভালোবেসে 41 জন ভক্ত জীবন দিয়েছে। সারা ওয়ার্ল্ডের ভিতরে কোন ভক্ত এরকম নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়নি। এখনো সময় আছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অতি বিলম্বে আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমার হাতে দেখতে পাচ্ছেন সালমান ভাইয়ের মোবাইল। এই মোবাইল কেন সংগ্রহ করলো না? জবাব চাই। আমার কাছে আরেকটা প্রমাণ দেখাচ্ছে। এটা কি আপনারা জানেন? যারা পড়ালেখা করছেন এখানে যদি দেখতে থাকেন তাহলে অবশ্যই জানেন। এটা হচ্ছে সেই ওষুধ যেটা দিয়ে অবশ করা হয়। এটা কেন সামিরা ব্যাগের ভিতরে পাওয়া গিয়েছিল? জবাব চাই। আপনারা দেখেন দীপ্তের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে। এটা সালমান শাহ ভাইয়ার সেই ব্যাগ, যে ব্যাগে সালমান শাহ ভাইয়া ঘুমাতো। এই ব্যাগের ভিতরে এগুলি কি ছিল? জবাব চাই। আপনারা দেখেন ভাই, এটা প্লাস্টিক। এই প্লাস্টিকটা যদি ফ্যানের উপরে থাকে, যদি চূড়ান্ত অবস্থা পাওয়া যেত, তাহলে প্লাস্টিক থাকার কথা না। সালমান শাহ ভাই 10 কেজি 15 কেজি ওজনের মানুষ ছিলেন না। তাহলে কেন এত গাফিলতি ছিল এই সালমান শাহ মামলার জন্য? কেন এত গাফিলতি? আজ পর্যন্ত আসামিরা কেন বাইরে ঘোরাফেরা করছে? আপনারা আমার কি বলছেন? আমার জীবনের বিনিময় হলো আপনারা এই সুস্থ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন আসামিদের। আসামিরা যেখানে স্বীকারোক্তি দিয়েছেন, আসামি যারা দুইটা আসামি তারা স্বীকারোক্তি দিয়েছেন, এটা সম্পূর্ণভাবে করা হয়েছে। কে করেছে তা বলে দিয়েছে।